ওম শান্তি। আজকে কোনো টপিকে যাব না। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করার সেটাতেই ঢুকে পড়ি সরাসরি। সেটা হচ্ছে যে আমার কাছে আমার একটি ভিডিওতে ভিডিওটার প্রচুর ভিউজ, যদিও ৩,০০০ সামথিং মানে প্রায় ৩,৫০০ লোক আমার এই ভিডিওটি দেখেছেন এবং পছন্দ করেছেন, এবং বহু পজিটিভ রিভিউ আমি পেয়েছি। এর জন্য যেমন সকলকে ধন্যবাদ, তেমন যে বিশেষ একটি নেগেটিভ কমেন্টসের জন্য আমি আলোচনায় আসতে বাধ্য হয়েছি, তার জন্য যিনি আমাকে কমেন্টস করেছেন, প্রথমেই সেই কমেন্টস যিনি করেছেন তাকেও আমার একটা অসংখ্য ধন্যবাদ, যে তিনি তার সুচিন্তিত মতামত বিনা দ্বিধায় আমার পোস্টটিতে শেয়ার করেছেন। এবং তিনি শেয়ার না করলে হয়তো আমি ভিডিওটা বানানোর চিন্তাভাবনায় আসতাম না। অবশ্যই তিনি তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। বিষয়টি ব্রহ্মকুমারী নিয়ে, যে আমি নাকি খুব সুচতুরভাবে, খুব কৌশলে মানুষজনকে ভুল বুঝিয়ে ব্রহ্মকুমারীতে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। অবশ্যই এটা তার ব্যক্তিগত মতামত, এবং আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো আমার ব্যক্তিগত অনুভব, অভিজ্ঞতা এবং সম্পূর্ণই ব্যক্তিগত মতামত। যদিও আমার তথ্য ঠিক কিনা আপনারা নিজেরা যাচাই করুন, কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুকের দ্বারা নয়, কারণ ফেসবুকে এরকম ভুয়ো বহু ভিডিও আমিও আগে দেখেছি, এখনও দেখছি, কিন্তু কোনো জিনিসটাই আমাদের ঠিক সোশ্যাল মিডিয়া নির্ভর করে জানাটা সম্ভবত ঠিক নয়। আমার অভিজ্ঞতা তাই বলে, কারণ সোশ্যাল মিডিয়ায় অর্ধেকের বেশি তথ্যই ভুল থাকে। কারো দোষ গুণের বিচার আমি করছি না, যে যার মতো করে তার কন্টেন্ট রেডি করে এবং যে যার মতো করে খবর প্রদর্শন করে থাকেন। তো সেখানে কোনো কিছু নিয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় অবশ্যই সেটা নিয়ে আগে বিশদে এবং সত্য জানা দরকার এবং সত্যতা যাচাই করা দরকার। তো সেখানে দাঁড়িয়ে এই কথাটি বলার যে আমি ব্রহ্মকুমারী নিয়ে কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করতে চাই। বিগত 2 দিন আগে আমি একটি ভিডিও দেখেছি নিজেও, যেটা আপনারা অনেকেই হয়তো চেনেন, যে অনিরুদ্ধ আচার্য, যিনি বৃন্দাবন থেকে লাইভ করেন, যিনি ভাগবত কথা শোনান। আমি প্রথমেই মহারাজকে আমার প্রণাম জানাবো। আমি ওনার একজন বিশেষ ভক্ত, আজ থেকে নয়, বহুদিন থেকে। যখন আমি ভক্তি মার্গে ছিলাম, সেখান থেকে যখন আমি জ্ঞান মার্গে এসেছি, পুরো যাত্রাটাতেই আমি ওনাকে সাথে পেয়েছি এবং ওনার মতো আরও অনেককে সাথে পেয়েছি। প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং এই ধন্যবাদ জানানোর যে অভ্যাস, সেটাও আমাকে ব্রহ্মকুমারী তৈরি করে দিয়েছে। তো সেই প্রসঙ্গে সেখানেও একটি ভিডিওতে দেখলাম যে একজন বিহার থেকে আসা একজন মাতাজি বলছেন যে ব্রহ্মকুমারীতে তার শ্বশুরবাড়ির সকলেই নাকি আছেন এবং তারা মাছ মাংস তাকে জোর করে খাইয়েছে, এবং তারা বলেছে যে তারা ঈশ্বর বলে কিছু নাকি নেই, তারা মৃত ব্যক্তির পূজা করেন এবং তারা বাপ দাদা মৃত ব্যক্তিদের পূজা করেন। প্রথমেই এর পয়েন্টে আসবো যে প্রথমত এই কনসেপশনটাই ভুল। ব্রহ্মকুমারীতে আমার যাওয়া আমার ডাক্তারের নির্দেশে, যখন আমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, আজ আমার বলতে একটুও দ্বিধা নেই, যখন ডিপ্রেশনের চরম সীমায় পৌঁছেছিলাম, যখন আমার চিকিৎসা শুরু হয়, তখন প্রথমেই আমার ডাক্তার আমাকে রেকমেন্ড করে যে বাড়িতে বসে মেডিটেশন বা ওষুধের দ্বারা কোনো কিছু নিরাময় সম্ভব নয়, আমার প্রপার মেডিটেশনের প্রয়োজন আছে। এবং সেই মেডিটেশনের জন্য উনি রেকমেন্ড করেছিলেন ব্রহ্মকুমারী সেন্টারকে, এবং উনি বর্তমানে বিদেশে ডাক্তারি করেন, লন্ডনে রয়েছেন উনি। তো উনি আমার বিশেষ পরিচিত, উনি আমার কাউন্সেলিং বাই ফোন করছিলেন। বর্তমানে আমার কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় না, আমি সুস্থ, কাউন্সেলিংয়ের বাইরে আসতে পেরেছি এই মেডিটেশন এবং সম্পূর্ণ ব্রহ্মকুমারীর সহায়তায়। যে জায়গা থেকে মানুষ হয়তো জীবনে হেরে যায়, মানুষ হয়তো নিজেকে শেষ করে দেওয়ার ভাবনা চিন্তা করে, ঠিক সেই জায়গা থেকে বহু মানুষকে হাত ধরে উঠিয়ে আনার পিছনে এনাদের অবদান অনস্বীকার্য। বলতেই হবে যে যে মুহূর্তে দাঁড়িয়ে মানুষকে এতটুকু সহানুভূতি দেখানোর সময় পায় না, যে মুহূর্তে দাঁড়িয়ে মানুষ, মাফ করবেন একটু সময় চেয়ে নিচ্ছি, যে মুহূর্তে দাঁড়িয়ে মানুষকে
ক্রমশ নিচের দিকে টানে। যে মুহূর্তে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে শুধুমাত্র এটা নিয়ম, এটা শাগুন বলে একটু মদ খাও বলা হয়, যে মুহূর্তে দাঁড়িয়ে, যে সময়ে দাঁড়িয়ে মানুষ মানুষকে বলে যে তুই বউয়ের কথায় ভয় পেয়ে মদ খাচ্ছিস না, তোর মতো স্ত্রৈণও আমি আর দ্বিতীয় দেখিনি। যে মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা বলে তুই মানসিক সমস্যায় আছিস, চল ভাই আমরা নেশা করি, সেই সময় দাঁড়িয়ে ব্রহ্মকুমারী বহু মানুষকে পথ দেখায়, যেখান থেকে তারা সুস্থ স্বাভাবিক মানসিকতা জীবনযাত্রায় ফিরে আসতে পারে। যে মুহূর্তে দাঁড়িয়ে একটা মানুষকেও পাশে পাওয়া যায় না, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মতো বহু মানুষ এদের হাত ধরে উপকৃত হয়েছেন। এবং এরা কোনোভাবেই কোনো মৃত ব্যক্তির আরাধনা করে না, এরা সম্পূর্ণভাবে শিব চর্চা বা আদি অনন্ত শক্তি, যেটা নিরাকার বলে আমরা সর্বৈবভাবে সকলেই মেনে থাকি, যে কোনো এক নিরাকার শক্তি আছে যা সমস্ত কি বিশ্বকে চালাচ্ছে, যাকে আমরা আকার দিয়ে আমাদের পুজো বা আরাধনায় আনি। তার কোনোটাই ভুল বা ঠিকের আলোচনায় যাওয়া হচ্ছে না, বা তারা যায়ও না। কোনোদিনই তারা ঈশ্বরে অবিশ্বাসী নয়, কারণ যারা পরমেশ্বর পরমাত্মাকে বিশ্বাস করে তারা ঈশ্বরে অবিশ্বাসী কখনোই হতে পারে না। এবং তারা সব রকম নেশার এগেনস্টে, তারা মাছ মাংস খাওয়ার এগেনস্টে, কারণ তারা দেহ মনের পবিত্রতার উপর বিশ্বাসী। তো সেখানে দাঁড়িয়ে যারা এই ধরনের কথা বলছে তারা হয় না বুঝে বলছে, বা কোথাও হয়তো ইচ্ছাকৃত বলছে, সেগুলো আলোচ্য বিষয়, অন্য আলোচনা সেগুলো। এবং এদের কাছে গিয়ে আমি শিখেছি যে কারোর উপর রাগ করতে নেই। প্রত্যেকেই হয়তো আমাদের সংসার জীবনে থেকে এত সহজ নয় ব্যাপারগুলো, কিন্তু আমাদেরকে বোঝানো হয় যে এভাবেই ভাবতে শেখো যে প্রত্যেক আত্মা তার নিজস্ব নাটকের চরিত্র ঠিক করে পাঠানো হয়েছে, পরমেশ্বর তাকে পাঠিয়েছেন তার চরিত্র ঠিক নির্ধারণ করে। যেমন আমরা নাটক করতে গেলে আমাদের স্ক্রিপ্ট রেডি থাকে, সেরকম আমাদের প্রত্যেকের বক্তব্যও ঈশ্বর তৈরি করে পাঠিয়েছেন, আমরা সেই মতো নিজের আচরণ করছি। তাই তুমি সর্বদা চেষ্টা করো স্বদর্শন করতে, অন্যকে দেখো না, অন্যের ভুলের বিচার করো না, স্বদর্শন এবং স্বপবিত্রতার দিকে নজর দাও। তো সেখানে দাঁড়িয়ে এবং প্রত্যেককে ধন্যবাদ জানাও, যে তোমার শত্রু, যে তোমার মিত্র, বিশ্ব প্রকৃতি, যে বিশ্বের সৃষ্টির যে সমস্ত শক্তিকে আমরা ব্যবহার করছি প্রতিনিয়ত, সেই সমস্ত শক্তিকে ধন্যবাদ জানাতে শেখায়। এখানে আমাদের শেখানো হয়েছে যে কিভাবে নিজেকে সংসারে থেকেও শান্ত করা যায়, কোনোভাবেই কোনো রকম সন্ন্যাস যাপনের জন্য বা সংসার ত্যাগ করার জন্য আমাদেরকে কোনো দিন বাধ্য করা হয়নি, কোনো রকম টাকা পয়সার জোর জুলুম করা হয়নি, কোনো রকম দাবি করা হয়নি টাকা পয়সার জন্য, বা কোনোভাবেই মিসগাইড করার, এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা বলে যে কোনো রকম মিসগাইড আমি কারোকে হতে দেখিনি। যারা মিসগাইডেড হয়েছেন তারা নিজেদের বোঝার ভুলে হয়তো হয়েছেন, বা কোথাও কোনো সেন্টারে যদি কারাপশন থেকে থাকে সে বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অবশ্যই আমি এনাদের যে মেন ব্রাঞ্চ আছে তাদের কাছে অনুরোধ জানাবো। জানি না আমার ভিডিও সেই অবধি পৌঁছবে কিনা, তবুও যদি এই ধরনের কথা শোনেন, আমি বলছি আন্তরিকভাবে, এমনকি এই ব্রহ্মকুমারীর সাথে যুক্ত হওয়ার পর এমন কথাও আমরা শুনেছি, আমি এবং আমার বান্ধবী যারা আমার সাথে রয়েছেন তারা এমন কথাও শুনেছি যারা সন্ধ্যার পর আফিংয়ের নেশা করে। এবং এই কথা শোনার পর আমাদের রাগের থেকে বেশি হাস্যকর মনে হয়েছিল, যারা একটা চায়ের নেশা ছেড়ে দিতে বলছে তারা নাকি আফিংয়ের নেশা করে, গাঁজার নেশা করে। এবং কিভাবে বোঝাবো যে নেশায় আমরা চালিত হয়েছি, যে নেশায় আমাদের স্বদর্শনের নেশা, স্বপরিবর্তনের নেশায় চালনা করা হচ্ছে প্রতিনিয়ত, যে নেশা আমরা ঈশ্বরকে ভালোবাসতে শিখছি, যে এতদিন যে যা করেছি সমস্তটাই যে শুধুমাত্র নিয়মে আবদ্ধ হয়ে করেছি, আসলে যে ঈশ্বরকে স্নেহ এবং ঈশ্বরকে আমার সমস্ত অধিকার ছেড়ে দেওয়া এবং ঈশ্বরকে এক মনে তার সাথে রিলেট করাটাই যে আসল, এই সেন্সটাই তো এদের মাধ্যমে তৈরি হয়েছে। তাই কি করে বলি যে এরা কী নেশা করায়। তো ওই যে বললাম প্রথমেই যে আমাদেরকে এটাও বলা হয়েছে যে আপনারা কখনোই কারোর সঙ্গে রাগ করবেন না এই ব্যাপারে, কারণ যে যেমন বোঝে, যার যেমন দৃষ্টিভঙ্গি। বর্তমান সময়ে আমাদের দৃষ্টিভঙ্গি মারাত্মকভাবে ভুল, এবং সেই মারাত্মক ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সবটা দেখি, সবটা বিচার করি, দ্বিতীয় কোনো কিছু শুনতে বা জানতে আমরা কখনোই রাজি হই না। এবং
খুব জোরপূর্বক এই কথাও বলা হয়ে থাকে যখন কারোকে বলি যে এত অসুস্থতা, চল না যাবি, চলো না যাবে সেন্টারে, যাবে দেখবে কেমন লাগে। তো কোথাও যেন মানুষ এই বিলাসিতাটা থাকতে ভালোবাসে। আমি অসুস্থ, আমি খারাপ আছি, আমার সময় নেই, তোমার অনেক সময়, তাই তুমি এসবে সময় ব্যয় করছো, আমার সময় নেই। তার মানে কি, যখন আমরা অসুস্থ হই তখন আমরা সময় বার করেই কিন্তু ডাক্তারের কাছে যাই, তখন আমরা সময় বার করেই হাসপাতালে ভর্তি হই। সময় আমাদের এক্সট্রা করে সময় দেওয়া হয় না যে তুমি চিকিৎসা করাতে যাও। তো মানসিক সুস্থতার জন্য যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা কম বেশি প্রত্যেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, সেটাও কারোর দোষ নয়, পরিবেশ পরিস্থিতি এমন। তো সেখানে দাঁড়িয়ে মানসিক সুস্থতার জন্য বা কিছুটা সময় নিজের জন্য বা ঈশ্বরের জন্য যদি প্রদান করতে চাই বা কাটাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই সময়টা আমাকে বের করে নিতে হবে। খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট শিখিয়েছেন এনারা। যেমন আমরা যে সেন্টারে যাই সেই সেন্টারে খুব অল্প পরিসরের মধ্যে সেন্টারটি, এবং আমাদের যখন ভোগ দেওয়া হয়, যেদিন কোনো অনুষ্ঠানে যখন ভোগ বিতরণ হয়, তখন ওই সোফা সেটের একটা সোফা সেটের মাঝখান থেকে না আরেকটা সোফা সেটের গ্যাপিংটা খুব কম। তো আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে দেখি যে কত সাইলেন্টলি, কোনো চিৎকার বাৎকার, লাইন হইচই ঝগড়া ঝামেলা ছাড়া, এবং কত হাসি মুখে ওখানে যারা সেবা প্রদান করেন তারা আমাদের প্রত্যেকের হাতে হাতে ওইটুকু ফাঁকের মধ্যে দিয়ে বারে বারে এসে কোনো বিরক্তি ছাড়া কত চুপচাপ শান্তভাবে যে প্রসাদ বিতরণ করেন তারা, বা যারা এইসব প্রসাদের নিমিত্ত টাকা পয়সা সেন্টারে হয়তো দিয়ে থাকেন, প্রত্যেক মুহূর্তে তারা কত নিঃশব্দে সেগুলো দিয়ে থাকেন। কোথাও কেউ নিজেকে বড়াই করা, যাচাই করা, বা আমি কোনো দান করেছি সেটা নিয়ে কোনো হইচই করা, এবং কোনো দিনই আমরা এগুলো ওখানে দেখিনি। আমরা শুধুমাত্র নিজেদের লোকাল সেন্টার নয়, আমাদের শিবরাত্রি উপলক্ষে বহু সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে। তো সেই ডিস্ট্রিক্টের যেসব সেন্টারে আমরা গিয়েছি প্রত্যেকটা জায়গায় দেখেছি খুব স্বল্প পরিসরে তারা ভীষণ সিস্টেমেটিক ওয়েতে, শান্তভাবে, কোনো রকম ঠেলাঠেলি ছাড়া, কোনো রকম হইচই ছাড়া কত সুন্দরভাবে, এবং এই যে সমস্ত জিনিসটা তো সিস্টেমেটিক হয়, তখন না নিজেদেরই মনে হয় যে কত শেখার আছে এই বয়সে এসেও, যে চুপচাপ শান্তভাবেও কত কিছু ম্যানেজ করতে পারে মানুষ। এবং প্রত্যেক মুহূর্তে সেই পরমেশ্বরকে ওনারা আমাদেরকে কাজের সাথী করতে শিখিয়েছেন, যেটা আমাদেরকে অনেক বেশি এনার্জি যোগায়। এবং যখন মনে হয় যে কোনো মানুষ নয়, পরমাত্মার শক্তি প্রত্যেক মুহূর্তে আমার সাথে আমার কাজের ভাগিদার হচ্ছেন, সেই সময় ক্লান্তিটাও যেন কোথাও সত্যি হাসি মুখে উড়ে যেতে পারে। তো অবশ্যই এগুলো প্র্যাকটিসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার, এগুলো চট করে একটা ওষুধ খাওয়ার মতো আসতে পারে না। আমি 1 বছর হতে চললো মাত্র, অবশ্যই বলবো, কারণ যাদের সাথে পরিচয় হয়, আলাপ হয়, তারা বহু দিন ধরে এই জ্ঞানে রয়েছেন, তারা বহু দিন ধরে সংসারেই রয়েছেন। তারা মধুবন থেকে, যেখানে রাজস্থান মাউন্ট আবুতে এনাদের মেন ব্রাঞ্চ, সেখান থেকে ঘুরে এসেছেন, এবং সেখানকার অভিজ্ঞতা এক স্বর্গীয় অভিজ্ঞতা। তো সেখান থেকে যারা ঘুরে এসেছেন তাদের অভিজ্ঞতা যখন শুনি, বা যে সমস্ত শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষদেরকে আমরা এখানে পাই, এবং এত জিনিস তাদের কাছ থেকে প্রতি মুহূর্তে আমরা শিখি, যে প্রত্যেক মুহূর্তে মনে হয় যে একটা বিশাল ফুলের মধ্যে দিয়ে কোথাও যেন আমরা ভেসে চলে যাচ্ছি, এবং তখন মনে হতে থাকে যে আমার পাশের মানুষটাকে সত্যি যদি একটু অনুভব করাতে পারি যে আমি একটা সত্যি ভালো জিনিসের খোঁজ পেয়েছি। এবং আমাদের না বর্তমান সময় অভ্যাস যে কোনো ভালো জিনিসের নামেই নিন্দা করা, এবং যে কোনো ভালো জিনিসের খারাপটাকে আগে খুঁজে বের করা, যুক্তি তর্কে যাওয়া। দেখুন, মানসিক শান্তি এমন একটা জিনিস না যেখানে যুক্তি তর্ক সবসময় খাটে না, যেখানে অনেকে বলে ওরা হ্যালুসিনেট করতে শেখায়। দেখুন, কোনো সুন্দর হ্যালুসিনেশন যদি আমরা তো স্বপ্ন দেখি, বা আমরা যখন স্বপ্ন জেগে জেগে দেখি যে আমরা ভাবি আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমার একটা ফ্ল্যাট হবে, আমার একটা বড় এলইডি টিভি হবে, এরকম আরও নানা, আমার সন্তান উচ্চশিক্ষিত হবে, বিদেশে থাকবে, এগুলো তো জেগে স্বপ্ন দেখি। তো এই স্বপ্নগুলো তো হ্যালুসিনেশনই। তো এই স্বপ্নগুলোকে আপনারা কখনো দেখতে কাউকে মানা করেন না, কারণ এগুলো মানুষকে সুখ দেয়, শান্তি দেয়। এই স্বপ্নটা মানুষকে বেঁচে থাকার একটা পথ দেখায়। ঠিক সেভাবেই এরা আমাদেরকে মেডিটেশনের মাধ্যমে যে হ্যালুসিনেশনটা শেখান, সেই যদি সেটাকে হ্যালুসিনেশন শেখান বলেই ধরে নিতে হয়,
তো সেটাকে সেই হ্যালুসিনেশনটা যদি আমাকে একটা অপার শান্তি এবং যুক্তিতর্কবিহীন একটা মানসিক সুস্থতা প্রদান করতে পারে এবং কিছু সুস্থ অভ্যাস করে তুলতে সহায়তা করতে পারে, তো ক্ষতি কী, তাই না? সমস্ত জিনিসেই তো তর্কাতর্কির প্রয়োজন নেই। যেটা আমাদের এখন এর আগে আমার একটা ভিডিও আছে এই নিয়ে, যে আমরা কত রেস্টলেস হয়ে পড়েছি। প্রত্যেকটা মুহূর্তে আমার ভীষণ তাড়া, গাড়ির জ্যামে কোথাও একটা কারোর সঙ্গে গাড়িতে ধাক্কা লেগেছে, আমি সেই তাড়ার মধ্যেও নেমে আসবো, তেড়ে যাব এবং ঝগড়া করব, তারপরে সকলকে বলে বেড়াবো আমি যা ঝেড়েছি না আজকে। এই যে একটা উগ্র মানসিকতা, এটা প্রত্যেক মুহূর্তে যারা শুনবেন আমার ভিডিওটা, তারা কোথাও নিরপেক্ষভাবে ভেবে দেখবেন যে খুব ভুল বলছি না। আমাদের প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকেরই এখন এই স্বভাব বিদ্যমান। তো সেখানে দাঁড়িয়ে না মনে হতে থাকে কোথাও যে এইগুলো আমাদেরকে আরও বেশি ডিস্টার্ব করছে, আরও বেশি। তো আমি রিকোয়েস্ট করব যে দেখুন, যিনি আমাকে লিখেছেন যে আমি খুব সুচতুরভাবে ব্রহ্মকুমারীতে নিয়ে যাচ্ছি, আমি তাকে ওখানেও মেনশন করেছি এবং এখানেও বলতে চাইব যে কেউ বোকা নই। আমরা বর্তমান সময়ে ছোট ছোট বাচ্চারাও আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, কারণ স্মার্ট যুগে তাদের জন্ম, তারা অনেক বেশি বুদ্ধিমান। তো সেখানে দাঁড়িয়ে বুদ্ধিটাকে আমরা কোন দিকে প্রয়োগ করছি সেটাই বড় প্রশ্ন, ভালো দিকে না খারাপ দিকে, এবং বাচ্চাদেরকেও কোন দিকে বুদ্ধিটা প্রয়োগ করতে শেখাচ্ছি সেটাও বড় প্রশ্ন। তো সেখানে দাঁড়িয়ে আপনি যেমন আমার সুচতুরতাটা ধরতে পারলেন, আশা করি অনেকেই সেটা ধরতে পারবে। তো কারোকে মিসগাইড করি এমন সাধ্য আমার নেই, আর যদি এই গাইডেন্সটা মিসগাইডই হয়, তো দেখাই যাক না যে যদি একটা মানুষের উপকারে আসতে পারি। এই যে ৩,৫০০ লোক ভিউজ করেছেন সেই আমার ওই ভিডিওটা, তো দেখি না যে তার মধ্যে একটা মানুষকেও আমি যদি কোনো রকমভাবে সাহায্য করে থাকতে পারি, তারা যদি কোনো ভাবে এদের মাধ্যমে কোনো উপকার পেয়ে থাকেন, বর্তমান সময় দাঁড়িয়ে সেটাই বা কম কিসে। কারণ আমরা এখন না সাহায্যও চাইতে পারি না, লোকে আমার প্রতি হাসবে, লোকে আমাকে পাগল ভাববে, এসব ভেবে না আমাদের মানসিক সমস্যাগুলো আমরা দিন দিন চেপে যেতে থাকি এবং চাপতে চাপতে এমন অবস্থা হয় সন্তান মাকে কি জানি হয়তো আমার সন্তানও আমাকে বলছে না। তো পরিস্থিতিটাই এরকম, কারোর দোষারোপ নয়। তো আমি এবং আমার মতো আরও অনেকেই আছেন যারা চেষ্টা করতে থাকছি, যে যেমন আমি বেরিয়ে এসছি ব্যাপারগুলো থেকে বা আসার চেষ্টা করছি, সেরকম একটা মানুষকেও যদি টেনে বার করতে পারি তো ক্ষতি তো কিছু নেই। আর এত সাধ্য কোথায় যে আমি মানুষকে মিসগাইড করে একটা দিকে নিয়ে যাব, এত সাধ্য ঈশ্বর আমার মধ্যে এখনও প্রদান করেননি। আর খারাপ কিছু তো নয়, কোনো বারে যেতে বলছি না, কোনো খারাপ ভিডিও বানানোর জন্য প্রভোকেশন করছি না। তো যদি একটা ভালো জিনিস বলি বা ভালো জিনিসের দিকে মানুষকে নিয়ে যেতে চাই, এবং যদি কেউ স্বেচ্ছায় সেদিকে যেতে চান, সকলের বুদ্ধি আছে, নিজের বুদ্ধি বিবেচনা এবং নিজের খোঁজ খবরের দ্বারা তারা নিজেরা নিশ্চয়ই সেটা যাচাই করবেন। তো থাক না, অসুবিধের তো কিছু নেই। এবং যদি কেউ আমার ভিডিও দেখার পর ব্রহ্মকুমারীতে যেতে চান, অবশ্যই বলবো তাদের গুগলে সার্চ করুন, আপনার নিয়ারেস্ট সেন্টারের সমস্ত ডিটেলস আপনারা গুগলেই পাবেন। এবং প্রত্যেক জায়গায় এদের সেন্টার রয়েছে। এদের একটি 7 দিনের কোর্স হয়, যেটা সম্পূর্ণ বিনামূল্যে হয়, কারণ বেসিক জিনিসটা বোঝানো এবং কাউন্সিলিং, বেসিক একটা মেডিটেশন শেখানোর প্রসিডিওর এনারা শিখিয়ে থাকেন ওই 7 দিনে। 7 দিন বিভিন্ন সেন্টারে বিভিন্ন সময় থাকে, হয়তো 7টা দিন পর পর কোর্স করানো হয়। কারো সময়ের অপ্রতুলতা থাকলে অনেক ক্ষেত্রেই সেই কোর্সটাকে ছোট করে করিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় অনেক সেন্টারে, কারণ অনেকেই তো চাকুরিরত, সেই জন্য 7 দিন ছুটি পাওয়াটা, এবং 7 দিন কোথাও গিয়ে থাকার ব্যাপার নেই। 7 দিন ওই যে কোনো নিয়ারেস্ট সেন্টারে 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টার মতো একটা ক্লাস হয়ে থাকে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে, এবং আপনি তারপরে চাইলে ওদের আই কার্ড নিতে পারেন। সেটার জন্য কোনো রকম প্রেশার আমাদের অন্তত দেওয়া হয়নি। সে আই কার্ডটার জন্য সামান্য কিছু মূল্য আমরা দিয়েছিলাম, যেটা আমাদের পরিচিতি যে আমরা ওখান থেকে ট্রেনিং প্রাপ্ত। এবং তারপর থেকে এই 1 বছরে কোনো রকম টাকা পয়সার জোরাজুরি বা কোনো রকম ফিজ হিসেবে কোনো কিছু চাওয়া বা কোনো একটা ম্যাগাজিন, একটা জিনিস কিনতেও আমাদেরকে আজ অবধি বাধ্য বা জোর করা হয়নি। সমস্তটাই যা আমরা করে থাকি এখনও অবধি স্ব-ইচ্ছায় করে থাকি। তাই আমি তাদের প্রতি অসীমভাবে কৃতজ্ঞ। এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা
এবং আবার বলবো ধন্যবাদ জানাই আমার সমস্ত দর্শক বন্ধুদের যারা এই কমেন্টস করার জন্য করেছেন, এবং নেগেটিভ বা পজিটিভ যাই কমেন্টস করুন না কেন তার জন্য ভিডিওটা দেখেছেন, শুনেছেন, এবং আপনার মনে হতে পারে আমি ঠিক আমি ভুল, সেটার জন্য আপনাকেও কিছু ভাবনা চিন্তা করতে হয়েছে। তো এই যে ভাবনা চিন্তার প্রসিডিওরটা আপনি করেছেন, তার জন্য যে সময়টা আপনি আমাকে দিয়েছেন, এর জন্য আমি ঈশ্বরের কাছে এবং আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আজ এই অবধি, ধন্যবাদ।